আপনার ছেলের রেজাল্ট নিয়ে লন্ডনে বসে প্রথম আমাদের তারপর আপনাদের যে যে প্রবলেম বা যে প্রবলেমগুলো আপনি দায়িত্বটা নিয়ে সব শুনছেন তারপরে ভোর রাতে আমাকে ফোন দিয়েছে। আমরা যখন মুসলমানরা যখন সেরিং দিতে হবে ফোন দিয়ে ওর কথা জিজ্ঞেস করছি, আমরা আপনাদের খবর নিয়েছি, যখন দেখছি যে আসলে আপনারা আপনাদের হেল্প দরকার তখন ওনাকে আমরা ব্যাক করছি আবার সকালবেলা তখন সেরিং খাইতে হবে আমাদের 10:30 তখন লন্ডন টাইমে আপনার সেরিং খাওয়া শুরু। তখন উনি ওখান থেকে ব্যাক করে ফোন করে বলেছে যে ও যেহেতু লেখাপড়া চালাতে পারছে না সেই দেখবে তার লেখাপড়ার খরচ সেই দেখবে এবং আমরা দর্শক আজকে যেটা নিয়ে আসছি এটা ভর্তি করবেন, ওর ড্রেস কিনে দেবেন, বই পুস্তক কিনে দেবেন, খাতা কলম কিনে দেবেন, ওর যা যা লাগে কিনে দেবেন। এই জন্য আজকে যেটা দিয়ে আসছি এটা দিয়ে এটা করবেন। আর প্রতি মাসে ওনাকে আমরা আমরা পড়াশোনার খরচটা চালাই এবং যেমন তারেক রহমান আমরা বিএনপি পরিবার যে একটা সংগঠন আছে সম্ভবত আমরা বিএনপি পরিবারে এবং তারেক রহমান নিজের ওরা চিন্তা করতে আপনার দরকার নেই, আপনার টাকা পয়সা ওকে দিতে হবে না, আমরাই দিয়ে ওকে করবো। আপনার ছেলে আপনার ওকে। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান এটা করে দেখেছেন, উচ্ছ্বাসিত হয়ে ওনাদের সাথে যোগাযোগ করেন এবং ছেলেটাকে খুঁজে বার করতে বলেন এবং ওনার ইচ্ছা ওকে মানুষ করবেন। যে উনি ও খুব ভালো রেজাল্ট করেছে এবং বাবা একটু কষ্ট করে ওকে মানুষ করেছেন, এত দূরে নিয়ে এসছেন, ওর মেধার কারণেও এত দূরে এসছেন। তাই মেধাকে তো আর ইয়ে করা যায় না, এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সবাই। জনাব তারেক রহমান এই স্বপ্নটা ওর জন্য দেখছেন, সাথে আমরাও আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান আমাদের ফজরের নামাজের সময় উনি একটি পেপার কাটিং পাঠিয়েছে প্রথম আলো, যেখানে এই ছাত্রের সুনাম করে এবং দারিদ্রতার কথা বলে একটি ফিচার প্রকাশিত হয়েছে। ফিচারটা দিয়ে আমাকে বলেছে যে তুমি সকালে উঠে খোঁজটা নিও। আমরা সকালবেলা খোঁজ নিয়েছি এবং দেখেছি সত্যিই দারিদ্র ফ্যামিলির, কিন্তু ও শিক্ষার আমার খুব মেধাবী ছাত্র এবং তাকে হেল্প করার মতো। তখন আমরা আমাদের ওনাদের ফজরের সময় আমাদের সকাল 10:30টায় আমরা ফিডব্যাক জানাই যে ছেলেটার খোঁজ পেয়েছি, আসলেই তারা দারিদ্র এবং ছাত্র ভালো এবং টাকা যদি খরচ করা যায় বা ওর পিছনে যদি আমরা শ্রম দিই তাহলে ও একজন মেধাবী মানে বাংলাদেশের গঠনের ভূমিকা রাখবে। আমরা এই পরিপ্রেক্ষিতেই ওদের সাথে যোগাযোগ করি, ওর ফাদারের সাথে যোগাযোগ করার পরে ওর ফাদার রাজি হয়। তারপরে আমরা যৎসামান্য ওর ভর্তির ব্যবস্থা করতে যা লাগে এবং ওর প্রথম পোশাক, বই, কলম, খাতা এবং ওর আনুষঙ্গিক জীবন চলার পথে যে খরচ, সেই খরচের জন্য আমরা 50,000 টাকা দিচ্ছি ওকে এবং প্রতি মাসে ওর যে খরচটা আসবে এই খরচটা জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ওকে প্রতি মাসে আমরা এটা খরচ দেব। এই ধরনের কতজন আপনাদের আমাদের 650-র মতো আছে, তার মধ্যে আমরা 2,000 টাকা থেকে শুরু করে 7,000 টাকা পর্যন্ত উপবৃত্তি দিই। শুধু এই না, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানও চালাই। আমাদের জনাব তারেক রহমান উনি আসলে প্রচার বিমুখ, এগুলোকে প্রচার করতে সে আসলে ইয়ে না। তারপরেও আমাদের বলতে হয়, আপনি প্রশ্ন করলেন বলে উনি অনেক প্রতিষ্ঠানও চালায়, যে প্রতিষ্ঠানগুলো আপনার এতিমখানা আছে, তারপরে আপনার বিভিন্ন ইয়ে আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলো উনি এভাবেই চালায় গোপনে তাদের খরচ।